চারটি প্রাণের জীবন জীবিকার একমাত্র সোপান ছিল যেই চাকা, সেই চাকা আজ থমকে গেছে। রিকশার হ্যান্ডেল ধরার সেই শক্তিটুকু আজ নেই। তবে আপনার একটু ভালোবাসা পেলেই এই বাবা ফিরে পাবেন জীবন জয়ের নতুন শক্তি। যশোরের রামনগর গ্রামের শহীদুল সর্দার। নিজের কোনো রিকশা ছিল না, অন্যের রিকশা ভাড়া নিয়ে সারাদিন হাড়ভাঙা খাটুনিতে তিল তিল করে বুনেছিলেন সুখের স্বপ্ন। স্ত্রী আসমা আর দুই কলিজার টুকরো ইয়াসিন ও ইব্রাহিমকে নিয়ে অভাবের সংসার হলেও তাতে অশান্তি ছিল না। কিন্তু 5 মাস আগের এক অন্ধকার রাত সব ওলটপালট করে দিল। যে শরীর ছিল লোহার মতো শক্ত, সেই শরীরে বাসা বাঁধল মরণ ব্যাধি ক্যান্সার। চিকিৎসা সে তো বিলাসিতা। যেখানে দুবেলা ঠিকমতো খাবার জোটানোই দায়, সেখানে ক্যান্সারের মতো ব্যয়বহুল যুদ্ধ সামলানো কতটা কঠিন তা আজ শহীদুলের চোখের জলই বলে দেয়। ঝুমঝুমপুর এলাকায় যে ভাড়া বাসায় থাকতেন, সেই ভাড়ার টাকা দিতে না পেরে শেষমেশ ঘরছাড়া হয়ে পরিবারসহ আশ্রয় নিয়েছেন শ্বশুর বাড়িতে। কিন্তু মরণ ব্যাধি তো আর আশ্রয় চেনে না, সে কুরে কুরে খাচ্ছে মানুষটাকে। ক্যান্সার ধরা পড়ার পরে ও তো কাজকাম করতে পারে না, কাজকামে গেলে মাথা ঘুরে পড়ে যায়। এখন কি করব, আমি এনে আমার কাছে রাখিছি, কিন্তু আমি তো গরিব। আমি একটা চার দোকানদারি করে খাই, আমার এক গাদা বাচ্চা, আমি তাদের চালাবো না আমি চলবো, আমি তো এখন দিশে পাচ্ছি না কি করব। আমি তখন বহুত কষ্টে আছি, এখন আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। এখন বহুত টাকার দরকার। এখন ওর ঢাকায় বলছে মহাখালী, ওর অপারেশন করতে গেলে কয়েক লক্ষ টাকা লাগবে। তা আমি কোথায় পাবো? আমি তো গরিব, আমার তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমারই দিন চলতেছে না, আমি ওদের কিভাবে টানবো? এখন আপনারা যদি একটু পাশে এসে দাঁড়াতেন, তাহলে হয়তো আমার জামাইয়ের 2টো বাচ্চা আছে, হয়তো আমার জামাইয়ের জীবনটা হয়তো ফিরে পেত। ডাক্তাররা বলছেন সময় ফুরিয়ে যাচ্ছে, একটু উন্নত চিকিৎসা পেলে হয়তো এই মানুষটা আবারও রিকশার সিটে বসতে পারতেন। কর্ম করার মতো আমার স্বামী একাই সংসারে, খুব ভালোই ছিল, দিন কাটতেছিল। এই 3 মাস যাবৎ হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ায় অনেক জায়গায় অনেক হসপিটালে দৌড়দৌড়ি করেছি, আর এখন আমার স্বামী কর্ম করতে পারতেছে না, আমাদের খুব সমস্যা যাচ্ছে। আমার 2টো ছোট ছোট বাচ্চা আছে, ওদের ঠিক মতন খাওয়াতেও পারতেছি না, তা আমি চিকিৎসা কী করে নেব? চিকিৎসাও নিতে পারতেছি না, অনেক জায়গা দৌড়দৌড়ি করছি, অনেক হাসপাতালে গেছি, এখন অনেক টাকার দরকার। এক ডাক্তারে অনেক অনেক টাকার কথা বলছে, 5 লাখ 6 লাখ, ঠিক আমার দ্বারা সম্ভব না। আমার 2 বাচ্চারা তাই আমি খাওয়াতে পারতেছি না, তা আমি চিকিৎসা নেব কী করে? মা ভাই বোনরা যারা আছেন, তারা আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, তার জন্য আমার একটু উপকার হয়। হয়তো ইয়াসিন আর ইব্রাহিম আবার তাদের বাবার কাঁধে চড়ে হাসতে পারতেন, কিন্তু আজ তাদের সেই হাসি ক্যান্সারের কালোর ছায়ায় ঢাকা পড়ে গেছে। একজন শহীদুল হয়তো সাধারণ একজন রিকশা চালক, কিন্তু তিনি তো একজন বাবা, একজন স্বামী। আমরা কি পারি না এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে? আপনার সামান্য সাহায্য হয়তো শহীদুলকে ফিরিয়ে দেবে তার সন্তানদের কাছে। মরণ ব্যাধি ক্যান্সারের কাছে কি হেরে যাবে একটি বাবার স্বপ্ন? আপনার একটু সহানুভূতিই হতে পারে শহীদুলের বেঁচে থাকার নতুন শক্তি। রোহিত হোসেন রনি ও বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ।
আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে? যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।